আজকে এক দিদির বিয়েতে সেটিয়ে খাওয়া দাওয়া করব সেই লেভেলে। কিন্তু খেতে বসার আগে এরকম ঘটনা হবে আগে জানলে আমি কখনোই বিয়ে বাড়ি আসতাম না। সবার বিয়ের স্ট্যাটাস দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল এক দিদির বিয়ের নিমন্ত্রণের কথা। আর বিয়ে বাড়ি মানে জানো তো শুধু জমিয়ে খাওয়া আর খাওয়া। তাই বুলেট ট্রেনের মতো রেডি হয়ে পড়লাম। রেডি হওয়ার পরে আর দেরি না করে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেখা হয়ে গেল আমার পছন্দের ভুম্বল ভাইয়ের সঙ্গে। হ্যালো ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে বিয়ের ভিডিও না করে খিদের জ্বালায় ডাইরেক্ট চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে। খাওয়ার এখানে এসে এত ভিড় দেখে আমার অবস্থা তো একদমই টাইট। अरे मुझे चक्कर आने लग गया अब। এই ভিড় দেখে মনে হচ্ছে আজকে আমার খালি পেটে বাড়ি যেতে লাগবে। কিন্তু বিয়ে বাড়িতে এসে আমি খাবো না তা কখনো হয়? তাই একজন সম্মানীয় যোদ্ধার মতো এই যুদ্ধে জিতে বসে পড়লাম খাওয়া দাওয়ার টেবিলে। টেবিলে বসতে আমার স্বাগতম হয়ে গেল সাদা পাতার উপরে কুমড়োর চপ দিয়ে। তাই কুমড়োর চপটাকে আগে সেটিয়ে দিলাম। আবার তার পিছনে পিছনে চলে আসলো সাদা ভাত আর মুগ ডাল। তাই ভাতের সঙ্গে ডাল মেখে পেটে চানাল করে দিলাম। তারপরে চলে আসলো মুড়ি ঘন্ট। এটা আমার অপছন্দের খাওয়ার হওয়া সত্ত্বেও এখানে আমার টেস্টটা ভালোই লাগলো। তারপরে চলে আসলো কাতল মাছের পেটি, যেটা আমার সব সময়ই পছন্দের। আর পছন্দের জিনিস দেরি না করে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে লাগে। তারপরে চলে আসলো মাটন কষা, যেটার জন্য আমি এত মানুষের সঙ্গে যুদ্ধ করলাম। তাই এই লোভনীয় মাটন কষাটা একবারই পাতে ঢেলে নিলাম। ভাতের সঙ্গে মাটন কষার গ্রেভি মিক্স করে মুখিয়ে দিতেই হায় 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 হায়। তার সঙ্গে মাটনের পিসও সেটিয়ে দিলাম। মাটন কষাটা হয়েছে নেক্সট লেভেলের টেস্টি। তারপরে চলে আসলো চাটনি। তাহলে এরকম মজাদার খাওয়ার দাওয়ার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। আমি চাটনি খেয়ে বাড়ি পালাই। বাই বাই।